হাই ফ্রেন্ডস, গুড নুন। সকালবেলা এসেছিলাম ভিডিও করার জন্য, কিন্তু সূর্যালোক ছিল না, তাই ভাবলাম পরে বেলার দিকে আসবো। একটু সূর্যালোক না হলে ভালো লাগছে না। দেখুন, দেখতে পাচ্ছেন একটা লাল গাছ, একটা সবুজ গাছ, দুটো একই প্রজাতির গাছ, দুটোই মহুয়া গাছ। ওই যে একজন বন্ধু কথা বলছিল, বান্ধবী গাছে জল দিচ্ছে, আমাকে দেখতে পেয়ে বেরিয়ে এসছে, এসে কথা বলছে, একটু ফ্লোটা হারিয়ে যাচ্ছে আর কি। তো এই যে লাল গাছটা দেখছেন, এটা অ্যাকচুয়াল পুরুষ গাছ, আর এই পাশে এটা হচ্ছে মহিলা গাছ। মানে পুরুষ গাছ আর মহিলা গাছ কী করে চেনা যাচ্ছে, মানে এর একটু ফলটা কম হয়েছে। পুরুষ গাছে দেখবেন ফলটা একটু কম ধরে কোনো কোনো ক্ষেত্রে ধরে, আবার কোনো কোনো ক্ষেত্রে ধরে না, কিন্তু অনেক সময় কম ধরে। আর এটাতে তো প্রচুর ফল এসছে, আমি তো ফলের ভিডিও করেছি। আর এই যে দেখুন, আমার খুব ভালো লাগছে লালটা, আর মানে কচি পাতাটা যেটা ছেড়েছে, এই যে এর ফলটা, এই যে গাছ থেকে দেখুন কচি পাতাটা যেটা ছেড়েছে আর কি, লালটা ঠিক লাল টাইপ নয়, মানে একটু অরেঞ্জ অরেঞ্জ কালার। কিন্তু আমার এই দুটো কালারের জন্য আমার গাছটাকে খুব আকর্ষণীয় করে তুলেছে, দুপাশের দুটি গাছ খুবই ভালো লাগছে। আর সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করতে এলাম, দেখাতে এলাম যে গাছও কত রূপ ধরে কত সুন্দর হতে থাকে, ঠিক যেন আমরা দুটি ভাই শিবের গাজন গাই। সেই ছোটোবেলা আমাদের একটা কবিতা আমাদের দাদুরা শোনাতেন, একটি দুটি পয়সা পেলে মুড়ি মুড়কি কিনে খাই। কত কমেতেই তখনকার দিনে কত কমেতেই ধরুন মানে মানুষের বাচ্চাদের বিলাসিতা মিটে যেত। দেখুন, দুটো চারটে পয়সা হলেই তাদের একটু মুড়ি মুড়কি খেতে পেলেই তারা শান্ত হয়ে যেত, এরকম একটা ব্যাপার আর কি কবিতাগুলোর মধ্যে, ছন্দের মধ্যে। শিবের গাজন গাইবে আর এইটুকু পয়সা পেলেই হবে। কিন্তু এখন জমানা বদলেছে, এখন বাচ্চাদেরকে একটা চকলেট কিনে দিতে গেলেই 10 টাকা দরকার হয়, আর বাচ্চারাও ওই ছোটো ছোটো 1 টাকা 2 টাকার লজেন্সে মিনিমাম তাদের ভালো লাগে না, এই আর কি, আর কিছু না। ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে সবটাই মহুয়া গাছ।